রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমেই যেটা চলে আসছে অ্যাসিনক্রোনাস। তো বৈশিষ্ট্য জানার আগে তার উদাহরণটা আমরা একবার জেনে নিই। এবার আমরা কিবোর্ডে কোনো কিছু প্রেস করি, একটি একটি করে অক্ষর প্রেস করি, সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাসিনক্রোনাস বলতে পারি। যেমন আমি এখানে এস প্রেস করলাম, এ প্রেস করলাম, তারপর জি প্রেস করলাম, তারপর ও প্রেস করলাম, আর প্রেস করলাম। ঠিক আছে, এখানে প্রত্যেকটি ক্যারেক্টার অর্থাৎ অক্ষর আলাদা আলাদাভাবে আমি প্রেস করছি। ঠিক আছে, এটা হচ্ছে কিসের উদাহরণ বললাম? আমি অ্যাসিনক্রোনাসের উদাহরণ বললাম। তো অ্যাসিনক্রোনাসে যেটা হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি ক্যারেক্টার মানে আমরা জেনে রাখবো, একটি ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। কত বিট? 8 বিট। 1 বাইট মানে 8 বিট। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং এই যে প্রত্যেকটি ক্যারেক্টার যায়, প্রত্যেকটি ক্যারেক্টারের অ্যাসিনক্রোনাসে যেটি হয়, শুরুতে একটি স্টার্ট বিট যায়, এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট যায়। ঠিক আছে, প্রত্যেকটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট। যেমন এখানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনসে যখন প্রত্যেকটি অক্ষরের জন্য 8টি করে বিট যাচ্ছিল, সো ধরে নিই প্রত্যেকটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট, শেষে একটা স্টপ বিট, 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 শুরুতে একটা স্টার্ট বিট, কিন্তু এখন তো একবারেই শেষ, এরপরে তো আর কিছু নেই, তাহলে কি সেক্ষেত্রে দুইটা স্টপ বিট ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এইভাবে মূলত রিসিভারকে বোঝানো হয় প্রত্যেকটি ক্যারেক্টার অর্থাৎ যেটা শুরু অথবা শেষ। ঠিক আছে, যে পদ্ধতিটা আমরা দেখলাম অ্যাসিনক্রোনাসে। সো খেয়াল করে দেখো, এখানে শুরুতে একটা এবং শেষে একটি অথবা দুইটা, অর্থাৎ টোটাল 2 অথবা 3টি বিট এক্সট্রা যায়। তো এক্সট্রা বিট কয়টা যায় প্লিজ আমরা এখানে একটু নোট করব। এক্সট্রা বিট যায় হচ্ছে 3 বিট। হ্যাঁ, আমরা সর্বোচ্চ ধরে যদি কাজ করি, এক্সট্রা বিট কত যায়? 3 বিট। তাহলে আমাদের দুইটা বৈশিষ্ট্য জানা হলো। এবার তৃতীয় বৈশিষ্ট্য, যে অ্যাসিনক্রোনাসে যখন ডেটা ট্রান্সমিট হয়, তখন প্রত্যেকটি ক্যারেক্টার প্রেস করা মাত্রই মনিটরে চলে যায়। তাহলে সেখানে স্টোর করার জন্য তার প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যাই প্রেস করি তাই সাথে সাথে কিবোর্ড থেকে মনিটরে চলে যায়, তাকে স্টোর করে একসাথে পাঠাতে হবে এমন কোনো শর্ত নাই। তৃতীয় পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এর মধ্যবর্তী বিরতির সময় অসম। অর্থাৎ একটি ক্যারেক্টার এবং পরের ক্যারেক্টারের প্রেস করার মাঝখানে যে মধ্যবর্তী সময়টুকু, সেটা হচ্ছে কি অসম। আমরা জানি বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্যের একটি হচ্ছে টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন, অর্থাৎ টাইপিং গতি যাচাইকরণ। পৃথিবীর কোনো মানুষের টাইপিং স্পিডের সাথে অন্য মানুষের টাইপিং স্পিড মিলবে না। তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। সো সেটিরই একটি উদাহরণ হচ্ছে অ্যাসিনক্রোনাস, যার মধ্যবর্তী বিরতির সময় একটি ক্যারেক্টার অর্থাৎ ডেটার থেকে পরের ডেটার মধ্যবর্তী সময়টা কি অসম, অর্থাৎ সমান নয়। ঠিক আছে, তো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এবং আমি পূর্বেই বলেছি, অ্যাসিনক্রোনাস এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? কিবোর্ড বলতে পারি। কি বলতে পারি? কিবোর্ড বলতে পারি। হ্যাঁ, এবং খুব গুরুত্বপূর্ণ এখানে একটা পয়েন্ট, অ্যাসিনক্রোনাসে যদি কর্মদক্ষতা এমসিকিউ পড়ে, তাহলে আমরা সেটা অ্যান্সার লিখব 72.73%। এটা কীভাবে আসে সেটা আমরা পরবর্তীতে গাণিতিকভাবে প্রমাণ করি।